عن أوس بن شريح أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول من مشى مع ظالم ليقويه وهو يعلم إنه ظالم فقد خرج من الإسلام আমার ভাইরা আমি এবার হাদিসের অনুবাদ বলতেছি, আপনারা একটু মাথার মজবের মধ্যে লাগান। আল্লাহ রাসূল বলতেছেন, শুরাইহিল হাদিস বর্ণনা করতেছেন, সামিআতু রাসূলুল্লাহি, আমি আল্লাহর রাসূলকে শুনতে বলেছি, যে ব্যক্তি জালেম, আপনি জানেন ওই ব্যক্তি জালেম, লিউকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমুন, আপনি জানেন ওই ব্যক্তিটা জালেম, মানুষের উপর জুলুম করে, মানুষের উপর অবিচার করে, মানুষের উপরে অবৈধভাবে মিথ্যা মামলা দেয়, আপনি এটা জানেন। জানা সত্ত্বেও যদি আপনি তাকে শক্তিশালী করার জন্য ঘর থেকে অগ্রসর হন, ঘর থেকে বের হন, আপনি জানেন ওই ব্যক্তিটা জালিম, কিন্তু তার হাতটা শক্তিশালী করার জন্য আপনি যদি ঘর থেকে বের হন, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। এবার আপনি চিন্তা করেন, আপনি জানেন ওই ব্যক্তিটা জালিম, কিন্তু আপনি ওর সাপোর্ট নিয়েছেন। এবার আপনারা চিন্তা করুন, এই হাদিস অনুযায়ী আপনি কি ইসলামের ভিতরে আছেন না নাই? নাই, আপনি ইসলামের ভিতরে নাই। এটা আমার কথা না, আল্লাহ রাসূলের কথা। ইবনে মাজহার 126 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহ নবী কত সুস্পষ্ট ভাষায় বলেছেন, আপনি জানেন ওই ব্যক্তিটা জালিম, কিন্তু জালিম জানা সত্ত্বেও তাকে শক্তিশালী করার জন্য, তার হাতকে আরো মোটিফাই করার জন্য আপনি ঘর থেকে অগ্রসর হয়েছেন। আপনি কিন্তু শক্তিশালী করেন না, খালি অগ্রসর হয়েছেন। আর আমাদের দেশে দেখা যায়, অগ্রসর হয়েছে তার হাত শক্তি করার জন্য নিজেও অপকর্ম চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজে যারা লিপ্ত ছিল, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, সে ইসলামের ভিতরে নেই। তাকে যদি ইসলামের ভিতরে আসতে হয়, অবশ্যই তাওবা করে, ইস্তিগফার করে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, যে ব্যক্তিটার উপর জুলুম করেছে ওই ব্যক্তিটার উপর যদি ক্ষমা চায়, ওই ব্যক্তিটা যদি তাকে ক্ষমা করে দেয়, আল্লাহ এর উপর ক্ষমা করবে, তার আগে আল্লাহ ক্ষমা করবে না। আরেকটা মনে রাখবেন কথা, আপনি যার উপরে জুলুম করবেন, যার উপরে অত্যাচার করবেন, সে ব্যক্তিটা যদি আপনাকে না ক্ষমা করে, আল্লাহ আপনাকে কখনো ক্ষমা করবে না। আপনি আল্লাহর কাছে যতই কান্নাকাটি করেন, আল্লাহ তো ক্ষমা করবে না, কারণ এটা হচ্ছে ব্যক্তির হক। কারণ ব্যক্তির উপর আপনি জুলুম করেছেন, এই ব্যক্তির কাছে আপনি মাফ চান, এরপর আল্লাহর কাছে মাফ চান, তাহলে আপনার দোয়া কবুল হবে। এর আগে আপনার দোয়া কখনো কবুল হবে না।